আচ্ছা, তুমি যে মুখ দিয়ে আওয়াজটা করলা কেন করলা বলো? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? এমনি লাইভে আসছি, জাস্ট এমনি, পুরো এমনি। যারা যারা ফ্রি আছো জয়েন করতে পারো। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিলা যে আপু চিটচ্যাট লাইভে আসো, চিটচ্যাট লাইভে আসো। আজকে এত কথা বলছি আমার লিটারেলি এখন আর কি বোর লাগতেছিল। দ্যাটস ওয়াই চিন্তা করলাম আচ্ছা ফাইন, এত বোরিং লাগতেছে, ফ্রাইডে আমি ক্লাস নেই। সবসময় আমার ব্যাচের যে ফার্স্ট ক্লাসটা হয় ওটা ফ্রাইডেতে হয়। তো আজকে মূলত আমি ক্লাস নিছি সারাদিন, কোথাও ঘুরতে যাই নাই। তো এই জন্য চিন্তা করলাম, আমার বাসায় সবাই ঘুরতে গেছে, হ্যাঁ। তো এই জন্য চিন্তা করলাম যে লাইভে চলে আসি। আমি কি আমার পেজে, আমার কাছেও নোটিফিকেশন আসে না। আমার নোটিফিকেশন কারা কারা পাও না একটু বললো তো। খানি গালে দে গাল, আমার চেহারায় কিচ্ছু নাই। হাই সেজুতে আপু, আমার এই জিনিসটা করা উচিত না, আমি এখন যেটা করতেছি একদমই উচিত না, বাট আমি হালকা একটু, যেহেতু বেয়ার ফেসে আছি এই জন্য হচ্ছে গালের মধ্যে এমনিতে এটা একটু দিতেছি। এটা কেউ গালে দিও না, পোর্স ক্লগড হয়ে যেতে পারে। আমি এমনিও স্কিন কেয়ার করবো, অলরেডি করছি এক ধাপ করে, দেখো কত প্রবলেম আমার। গালের মধ্যে আবার এটা মাখতেছি। মাশাআল্লাহ ফ্রেশ লাগতেছে বিকজ স্কিন কেয়ার করছি একটু আগে। এখন আমার স্কিনটাকে বাশ দিতেছি কাইন্ড অফ, নাহলে ফেসটা কেমন যেন আধামরা আধামরা লাগতেছিল। ফাইন। হাই রিয়া, সাবিকুন নাহার, হ্যালো দোস্ত। আচ্ছা, সো এমনিতেই বাহ চলে গেল দেখি, হালকা আছে, যাই হোক আমার ফোনে এমনিও বোঝা যায় না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি পাই না গো সুমাই আপু। আচ্ছা, যারা যারা নোটিফিকেশন পাও না প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, বিগ ফ্যান আফসানা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আফসানা, মুস্তাফিজ আপু, হাই। না, সো আমি হচ্ছে কি ভাবছিলাম ক্লাসের সময় আজকে আসবো, কিন্তু আসতে পারিনি, কালকে আসবো বিকজ আজকে আমার স্টুডেন্টদের প্র্যাকটিস সেশন ছিল না। এখন থেকে 2 দিন প্র্যাকটিস সেশন রাখবো, তো এই জন্য। কি করতেছে, কি কি সাউন্ড করে আমার ছেলে, আল্লাহ পুরো ভাইরাল হয়ে যাবো আমি। একটু আগে যে সাউন্ড করছে, এই সাউন্ড একজন করে হচ্ছে অলরেডি ভাইরাল হয়ে গেছে। কেমন আছে? আচ্ছা, আমার নোটিফিকেশন কারা পাও না একটু হচ্ছে কষ্ট করে, আমাকে যদি ভাল লাগে, আমাকে যদি ভালোবাসো প্লিজ আমার পেজের নোটিফিকেশন বেলটা আবার অন করে দিবা, ওকে? একটু আগে ফেস প্যাক লাগাইছি, এই কারণে ফেস একটু ড্রাই ড্রাই লাগতেছে। এখন এখানে টোনারও নাই, টোনার টোনার সব বাসায়, স্কিন কেয়ারের মোটামুটি সব কিছু বাসায়। আবার আমার চাবি নিছো কেন? তাও প্লিজ, আমি কিন্তু নর্মালি কি কিউট লাগে, নর্মালি কিউট লাগে। কেমন আছিস? তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এমনি লাইভে আসছি আজকে। আমার দুঃখের ব্যাপার হচ্ছে ফ্রাইডে ক্লাস করাই, যার কারণে প্রত্যেক ফ্রাইডে না, অ্যাকচুয়ালি মাসের একদিন ফ্রাইডে। এখন তো সবাই ঘুরতে যাচ্ছে। ফেসবুকে হচ্ছে লাইভে শুধু একজন দেখাচ্ছে, মেবি আবার সমস্যা হচ্ছে ফেসবুকে। না সমস্যা কই, 127 তো আমার এখানে শো করতেছে। কমেন্ট দেখো না, ইসরাত জাহান ইল্লি আপু, এই যে কমেন্ট দেখলাম। এই সাউন্ড কইরো না প্লিজ। আমি একটু আগে কি কি হয়েছিলাম, একটু আগে কি হয়েছিলাম, মরিচ হয়ে গেছিলাম। এটা বাবার থেকে শিখছো না? ফেসে ফু দেয় না, না না না, এটা দাও, দিয়ে দিই। কি এগুলো, এগুলো কেন, এগুলো কোত্থেকে পাইছো আপু? আমি তোমার নোটিফিকেশন পাইছি আজকে, সো হ্যাপি। যারা যারা পাও না তারা হচ্ছে কি নোটিফিকেশন বেলটা আবার অন করে রাখো। আচ্ছা, তুমি মিসের কাছে কি কি শিখেছো একটু বলে দাও। সরেও তারপর সরিয়া তারপর এবিসিডিটা বলো, আস্তে আস্তে না, জোরে জোরে বলো, না হলে কিন্তু ঘুরতে নিয়ে যাবো না। হাই আয়াত আপু, রামিসা খান আপু, আমি পাই না তোমার নোটিফিকেশন। এই যায় কে এলিমেন্ট তারপর তারপর সামিয়া সুলতান আপু, হাই, ঘুরতে যাও নাই আজকে? হাই। আর সাদিয়া নূর আপু লিখছে হাই। আচ্ছা হাই লিখছে, তোমাকে হ্যালো লেখো। হ্যালো হ্যালো বলে দাও, সরি তুমি তো Hello? লিখতে পারবে না।
হ্যালো বেবিটা অনেক কিউট না, বেবিটা অনেক দুষ্ট। না না আচ্ছা চলো পচা করে কথা বললা। মা তোমার সাথে কথা নেই, আমি তো তোমাকে তুই করে বলে তুমি রাগ করো। আহা ওয়েট, এটাকে আগে ব্লক করে দিই। লাইভের মধ্যে আসো কি নোটিফিকেশনের ইয়ে করতে, কি বলে, যারা লিংক শেয়ার করতে আসো তারা কি মানে সামহাও কোনো টাকা পয়সা পাও কারো কাছ থেকে? কেন লিংক শেয়ার করো? আচ্ছা হাই আপু, হ্যালো। আমি না পেয়েও চলে আসছি লিয়ানা চোখে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আজকে আমাকে অনেকদিন পরে ফ্রেশ ফ্রেশ লাগতেছে, বিকজ আমি আজকে অনেকদিন পরে হচ্ছে একটু স্কিন কেয়ার করছি, একটুখানি স্কিন কেয়ার করছি, এই জন্য জাস্ট একটা প্যাক লাগাইছি আর কিচ্ছু না। ওইটুকু স্কিন কেয়ার, বাকিটা বাসায় যেয়ে করবো। হ্যাঁ তোমার মতো তোমার বেবি। বাবু একটু কবিতা শোনাবা? এই তুমি একটু ইঁদুরের গল্পটা শোনাবা? আমাকে একটু শোনাইতে হবে, না হলে কিন্তু তোমার প্রিয়া দাস আই যে নিজেই তো কুত্তার ছবি দিয়ে রাখছেন, কুত্তাই দেখবেন চোখে। সরি টু সে এইভাবে কথাটা বলতে হচ্ছে, বাট কুত্তা ইজ লয়াল দেন হিউম্যান। হ্যাঁ আপনাকে খুঁজে নেই, প্রিয়া দাসকে ব্লক করে দাও। কি বলবো, নিজেই তো কুত্তার ছবি, আপনার একটু কিউট কুকুরের ছবি দিয়ে রাখছেন কেন? আপনার তো অন্য কিছুর ছবি দেওয়া উচিত। হে ভালোবাসা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আজকে চোখে কম দেখতেছি, দাঁড়াও লাইটের আলোটা একটুখানি। আল্লাহ কি হয়েছে এগুলার? প্রিয়া দাসকে পাইছো? প্রিয়া দাসকে এখন নিজেই কুত্তার ছবি দিয়ে রাখছে, আবার মানুষকে এগুলা বলতেছে। হাই, লজ্জা করে না এভাবে কথাবার্তা বলেন? সামিহা সুলতানা রিপ্লাই দিছি, শুধু শুধু এটা বললো না। আয়েশা সিদ্দিক, আমাদের এখানে মনে হয় কোনো টুর্নামেন্ট চলতেছে না, ধরে নিয়ে যাবে। চিল্লাচিল্লি হচ্ছে, ভয়েস জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। তুমি আমার কমেন্টস পড়ো না। ইসরা জাহান ইলি আপু, এই এগুলা ছাড়া অন্য কিছু বলো, নাহলে এগুলা বললে হবে না কিন্তু। তোমার আরশের জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ মায়াস চৌধুরী আপু। আমি তো পুরান ঢাকায় বুঝছো, কিছু থেকে কিছু হইলেই এত চিল্লা পাল্লা করে সবাই, আর হচ্ছে আতশবাজি ফুটাইতেই থাকে। আপু প্লিজ হাই বলো। মারুফা আপু হাই। সুমাই চৌধুরী আপু তুমি অনেক, আচ্ছা হৃদিতা আয়াত আপু তুমি অনেক, তোমার রিপ্লাইটা সেরা ছিল। সুজিত সুলতানা, কি করব, নিজে হচ্ছে কি এক জায়গায় কুকুরের ছবি দিয়ে রাখছে। মানুষ হচ্ছে মানুষের মতো হবে তাই না? মানুষ মানুষের ছবি দিয়ে রাখবেন, কুত্তা বিলের ছবি দিয়ে রাখছেন, এই জন্য তো কুত্তা বিলাই চোখে পড়ে। খারাপ কি বললাম? আপু তুমি কোথায় থাকো? থাকি বাসায়। ইসরা জাহান আপু, তোমাকে এখন অনেক কম, তুমি আমাকে এখন আমাকে কম রিপ্লাই দাও। আমি কাউকে কম রিপ্লাই দিই? আমার কি কম রিপ্লাই দিয়ে লাভ আছে বলো? আমি তো আসছি রিপ্লাই দেওয়ার জন্য, আমি তো আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। মাইশা আঞ্জুম স্নেহা আপু, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আমার মনটা ভালো না, তুমি আমার মেসেজ পড়ো না। আশফিয়া আপু, আমি তোমাকে এতক্ষণ আশরাফি পড়তেছিলাম বিকজ আমি কানা। আশফিয়া আপুকে বলতেছি, আশফিয়া আয়াত আপু, আমি তোমার মেসেজ পড়তেছিলাম এতক্ষণ, কি বলে জানো? আশরাফি রাখো, আশরাফি বলে। ও আজকে আমার লাইফটা স্টার্ট করছে কি দিয়ে জানো? কিসের সাউন্ড দিয়ে? সাউন্ড দিয়ে। মারুফা রহমান, থ্যাংক ইউ আপু। হাই আপু কেমন আছিস? সোহা আপু ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, চলে আসলাম। আমার কমেন্ট পড়ো না কেন? ফাতেমা মঞ্জুর আপু পড়ছি। আপু তোমার কথাগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। রিদিতা হায়াত আপু, আপনার বাসা কথায় আপু? আমার বাসায় এসে কি আপনি আসবেন ভাইয়া? ব্লক করে দিই দাঁড়ান। ওকে হাই মারু আহমেদ আপু। বেন, জীবনে কখনো ভাইবা দিস না? ভাইবা টাইবা দিইনি, পড়া দিতে গেলে পড়া আটকে আটকে যেত বুঝছো। আজকে আড্ডা লাইভ, হ্যাঁ আজকে আড্ডা লাইভ। সামিহা সুলতানা আপু, এই যে দেখো কমেন্ট সবারই পড়ি, কিন্তু তোমরা মনে করো কি আমি কমেন্ট পড়ি না। আজকে হচ্ছে এত 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 বিরক্ত লাগতেছে। সন্ধ্যার পর থেকে, আমার স্টুডেন্টরা যাওয়ার পর থেকে আমার প্ল্যান ছিল, আর তুমি কি এগুলাই করতে থাকবা? হ্যাঁ ওকে ওকে এগুলাই করতে থাকবে, কাজটা তো ভেঙে যাবে। ওকে আপু, তোমার হেয়ার স্টাইল গুলা যে দেন প্রয়োজন। আমার হেয়ার স্টাইল কই দিলাম, শুধু চুল রেখে দিছি, নর্মালি রাখছি।
তোমাদের কি লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ, লাভ ম্যারেজ ছিল। আমি স্ট্রিম থেকে ব্যান করতে পারতেছি না কিছু মানুষকে, এই জন্যই তো তোমাকে অনেক সময় ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আমি সানায়া। মনে আছে সানায়া সিং? হ্যাঁ, মনে হয় কথা হয়েছিল। গালে কি ব্লাশ দিছো নাকি? যে গালের মধ্যে ন্যাচারালি এত পিঙ্ক বাচ্চাদের ছাড়া মনে হয় না, যাদের স্কিনে র্যাশ ট্যাশ আছে তাদেরই হইতে পারে। তা আলহামদুলিল্লাহ আমার স্কিন এত সুন্দর না, আবার একটু হচ্ছে এই জন্য অনেক ড্রাই লাগতেছিল আমার চেহারাটা, জাস্ট হচ্ছে ফেসটা ওয়াশ করে আসছি, তো এই কারণে স্ট্রবেরিটা গালের মধ্যে একটু লাগাইছি, লিপসে একটু লাগাইছি। এটা কেউ গালে টালে লাগাবা না, হ্যাঁ, এটা কিন্তু পোর্স ব্লক করে ফেলবে, আবার অনেকে স্যুট নাও করতে পারে। আপনি অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ আপু। আপু হাই। হাই আপু, ভালোবাসা এক্সাম। তো যেটা বলতেছিলাম, আমি কি বলবো, আমার পিচ্চির জন্য আমি আসলে লাইভে আসি না বলতে পারো, আড্ডা দিতে পারি না। ভাইয়া, এখানে কোনো পাত্র খোঁজাখুঁজির কথা আমি বলছি? বলেন তো বিবাহিত কিনা এটা জানতে চাচ্ছেন আপনি? ব্যান। ওকে আপু, তোমাদের লাভ স্টোরি। সাবিয়া সুলতান, তুমি কি আমার সাথে রাগ করছো? না, এই মেয়েটা খালি যে কি বলে আপু, দিন দিন আমার স্কিন কালো হচ্ছে, মেয়েটি নিয়ে আপু সান ট্যান পড়তেছে, সানস্ক্রিন ইউজ করো। লাভ স্টোরি শোনাবা বলছিল, এখনো শোনাও নাই, কোনো একদিন শোনাবো। এই যে দেখছো, আমি বলছি একটা মানুষ সামহাও যদি আসে। আলিশা আপু, তুমি কি আমাকে মেসেজ করছিলা আমার আইডিতে? আস প্লিজ স্টপ ইট, গ্লাসটা ভাঙবে। আপু আজকে আমাকে ভুলে গেছো। তাসমিয়া জান্নাত জেনা, তোমার কমেন্ট পড়ছি আপু, না মনে করছি রাগ করছো, খালি খালি আমি কেন রাগ করবো? হ্যালো পিঙ্ক ফেরি, আচ্ছা। সাহেরি শ্রীমু আপু হাই, কি অবস্থা আপু? নুসরাত বুবু, হ্যাঁ বুবু কেমন আছো? এই যে দিদিদের কি যেন একটা চলে আসছে, বেটা তুই, বেটা তুই যে কতগুলো আইডি, তোরে যদি আমি ধরতে পারছি, ট্রাস্ট মি, আমি যে কি করব। না, ব্যান করে দিচ্ছি, বিকজ ও আজে বাজে কমেন্ট করবে। এগুলা কি কি পাইছে জানো, একটা মানুষের কথা তোমাদেরকে আমি অন লাইভে বলে দেই। আমার আইডিতে, মানে আমার আইডিতে না, অ্যাকচুয়ালি আমার পেজের মধ্যে, আই ডোন্ট নো এটা কার বা কার এত এত মানে ক্রিঞ্জ ভিতরে, সে অনেকগুলো আইডি খুলছে লিটারেলি। আমি তোমাদেরকে যদি আমার ব্যান্ডস লিস্টে দেখাই, মানে ব্লক লিস্ট দেখাই আমার এই পেজের, ও না হইলেও মানে এই পর্যন্ত আমি ওর 150 আইডি ব্লক করে দিছি। ফেসবুক এগুলো দেখে না, যে এই ধরনের আইডি যে খোলা হচ্ছে, বা এই ধরনের বারবার এই মানুষটা যে বারবার আইডি খুলতেছে, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমার কোনো আইডিয়া নাই যে আসলে কি হয়। এটা শুধু একবার তোমরা দেখছো না, আমি তোমার পেজে সবসময় অ্যাক্টিভ থাকি মোটামুটি, আমি বহুবার দেখছি। আর ইভেন এই লোকটার বা এই মেয়েটার অনেকগুলো আইডি আছে, যেগুলো সব আমার ব্লক লিস্ট, সব সে রেগুলার এইগুলা কমেন্ট করে। হয়তো সে এগুলোর জন্য মানে টাকা পয়সা পায় কিছু, এই জন্য সে এতগুলো আইডি খুলে খুলে ধৈর্য ধরে ধরে এই কাজগুলা করে। এটাকে যদি সামহাও একদিন আমি পেয়ে যাই, কি যে করব, ট্রাস্ট মি। অয়েলি স্কিনের জন্য একটা সানস্ক্রিন বলো, অয়েলি স্কিনের জন্য ইন্টেন্সিভেরটা দিতে পারো, ইন্টেন্সিভটা। আপু আমরা সেন্টার জন্য প্রেয়ার, বুঝি নাই আপু তোমার নাম কি? আচ্ছা, আমার নাম কি আসলে, তো আমার নাম কি? যাই হোক, এটা বলতেছিলাম যে ও হইতেছে ওর অনেকগুলো আইডি, 150 আইডি মনে হয় এই পর্যন্ত আমি ব্যান করছি। ওর এগুলা, এই একটা কমেন্টই ও বারবার করে, একটা কমেন্টই বারবার করে। এখন তো লাইভ, অন লাইভে পিকচার দিতে পারতেছে না, সে হচ্ছে 18+ কিছু পিকচার নিয়ে নিয়ে জাস্ট কমেন্ট করে, এই খ্যাত কমেন্ট গুলা করে, বুঝছো? তো উনি ওনার, আমি জানি না এটা কে, বুঝছো, একদম জাতা করে ফেলে। সো ওনার অনেক ভিতরে অনেক ক্রিঞ্জ, অনেক চুলকানি, এই জন্য হয়তো এগুলা করে। কিন্তু একটা জিনিস কি জানো, এগুলার জন্য না স্ট্রিক্ট হয় না ফেসবুকটা, এগুলোর জন্য কখনো স্ট্রিক্ট হয় না। হেই সরি ফর লেট, আজকে আমি কোনো কারণ ছাড়া লাইভ আসছি, অ্যাকচুয়ালি আমি কোনো কিছু করতে আসি নাই, লেট করলেও প্রবলেম নাই। স্নেইলের, সেটা কি অয়েলি স্কিনের জন্য? স্নেইলেরটা ভালো যদি তোমার স্কিনে ফাঙ্গাল জাতীয় কোনো প্রবলেম থাকে বা অ্যালার্জেটিক কোনো প্রবলেম থাকে, স্নেইল ইউজ না করাই বেটার। হ্যাঁ, স্নেইল জাতীয় কিছু ইউজ না করাই বেটার। কি
কি হয়েছে ভাইয়া? আমি কি আপনার বউরে আটকায় রাখছি আমার লাইভ সেশন, এই জন্য আপনি আমার লাইভে এসে অ্যাংরি রিয়াক্ট দিচ্ছেন বলেন তো? ওকে সেল। আচ্ছা হ্যাঁ, আরশিমাজিকে মেসেজ করছে, আচ্ছা দেখে নিবো। আমি কালকে আইডিতে একদম ঢুকি নাই, একদমই ঢুকি নাই। বাসায় গিয়ে কি করছি, বাসায় গিয়ে মনে হয় ঘুমায় গেছি, কয়টা বাজে মনেও নেই। ফেসবুকেই ছিলাম বাট আমার আইডিতে ঢোকা হয় নাই। আপু ভিটামিন ই কোনটা ভালো? আচ্ছা ভিটামিন ই হচ্ছে তোমার টিয়ামের যেটা সিরামটা, ওইটা ভালো। কারণ কিসের কথা বলতেছো? দিস পারসন ইজ নাও ব্যান্ড ফ্রম কমেন্টিং অন দিস স্ট্রিম। আচ্ছা যাক, ভালো হয়েছে। আপু কিছু কিছু পিম্পল হয় আর কিছু যায়। আপু কিছু কিছু পিম্পল হয় কিন্তু আর যায় না, এর জন্য কি করতে পারি একটু বলো? এটার জন্য তুমি সিরাম ইউজ করতে পারো। হ্যাঁ, স্নেলটা অল স্কিন টাইপ বা ড্যামেজ রিপেয়ার করে, বাট তোমার হয়তো জানা নাই যে স্নেলটা হচ্ছে যাদের ফাঙ্গাল অ্যাকনে আছে তাদের স্কিনে স্যুট করে না। সো দ্যাট আমি বলে দিলাম, যদি ফাঙ্গাল অ্যাকনে রিলেটেড প্রবলেম থাকে স্নেল তোমার জন্য না। ঠিক আছে, আবার অনেক সেনসিটিভ স্কিন আছে কিছু মানুষের, স্নেল স্যুট করে না, যেরকম অ্যালোভেরা স্যুট করে না ওই রকমই ব্যাপারটা। আপু তোমার বেবিকে, আপু বেবি সবসময় লাইভে আসতে চায় না, একটু আগে দেখাইছি। সো আই ডোন্ট থিঙ্ক ও আবার আসবে। আপু পেজে গান দিয়ে ভিডিও দিলে কপিরাইট কেন? এটা ফেসবুক জানে আপু, আমার বহুত ভিডিও আছে কপিরাইট, অনেক কপিরাইট। কপিরাইট খাইতে খাইতে জীবন একদম পাতা পাতা হয়ে গেছে। ওয়ালে কসের জন্য ভিডিও বানাইতেই মন চায় না। কারণ কি জানো, গান হচ্ছে না, গান না দিয়ে ভিডিও করলে ভালোও লাগে না ভিডিও। আর্শ কোথায়? আর্শ আছে, আর্শ তোমাকে ডাকে সবাই, বলতেছে আপুর বেবিটাকে দেখান। আর্শ আর্শ করে ডাকতেছে। ডার্ক সার্কেলের জন্য কোন আই ক্রিমটা বেস্ট? ডার্ক সার্কেলের জন্য হচ্ছে অর্ডিনারি ক্যাফেইন সলিউশনটা ইউজ করতে পারো, বাট ডার্ক সার্কেল জীবনেও যাবে না যদি তুমি ইয়ে না করো, ঘুম ঠিক মতো না আসে। ঘুম আসতেছে বাট আজকে যাবো না। আরে ঘুম পাগল রে, এই আসো, ডাকতেছে তোমাকে। পন্ড সুপার লাইট জেলটা কি সব সময় ইউজ করা যায়? হ্যাঁ যায়। শুনো, কিছু জিনিস আছে যে সব স্কিন টাইপ ইউজ করা যায় বলতে। পন্ডসের সুপার লাইটটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের জন্য, আর একটা আছে ড্রাই স্কিনের জন্য, দুইটা ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট। আমি দেখাই দিই। পন্ডসের ড্রাই স্কিনের যেটা, ওইটা হচ্ছে এটা। আবার পন্ডসের সুপার লাইটটা নাকি অনেকে স্যুটও করে না। এই যে এটা হচ্ছে ড্রাই স্কিনের, এটা হচ্ছে উইন্টার আসলে মোটামুটি ইউজ করা হয়, বাট রিসেন্টলি হচ্ছে আমি এটা ইউজ করতেছি। এটা তারপর ডিলিট করে মিউজিক ছাড়ছি। আপু গলায় কি হয়েছে? গলায় ওই যে প্যাক ইউজ করছি, প্যাক লাগছে আপু। ফেস প্যাক ইউজ করছি একটু আগে, প্যাক লাগছে। কি আর হবে? হুম। কিসে পোস্ট করছেন আপনি? মানে পেজে? পেজ, খালি পেজে তো তাও মোটামুটি প্রবলেম কবে করে। ইনস্টাতে যা করে এখন মিউজিক ইউজ করলে। আপু ব্রন স্পটের জন্য কি করব? ব্রনের স্পটের জন্য সিরাম ইউজ করবা, স্ক্রাবিং করবা, আর প্যাক ইউজ করছি আজকে আবার এইটা, এটা ইউজ করছি। স্কিনটা যে কি পরিমাণে গ্লোই লাগতেছে, এটা এটা একটু আগেই দিছি। এটা হচ্ছে তোমার কুইন বি বিউটির স্পট পোর মিনিমাইজিং, আর কুইন বি বিউটির স্পট রিমুভিং একটা ফেস প্যাক আছে, ওইটাও অনেক ভালো। এটা হচ্ছে পোর মিনিমাইজিংটা রিসেন্টলি ইউজ করতেছি, কিছুদিন হইলো, আজকেও ইউজ করছি। এটা 100 দিন তো অল্প অল্প ইউজ করি। 12 তারিখের রেজাল্ট ফাতেমা মুজরাপ, অনেক দোয়া। আপু বলে দিস অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? অনেকগুলোই তো আছে, W7, মেবিলিনের সুপার স্টে, ফিটমি, মিলানি, অনেক আছে, অনেক অনেক। আমার কম্বিনেশন স্কিন কোনটা ভালো হবে? তোমার কম্বিনেশন স্কিন হলে তুমি ইয়েটা। আপু তোমার এত মেকআপ কোনটা রেখে কোনটা ইউজ করো? আমার তো মাথা কাজ করে না, কখন কি ইউজ করো? আহারে আপু, ভাইয়া আসবে না, সরি আপু, রিদিতা আপু। আপনি আমার মেকআপ ভিডিও যে পেজে ছাড়ি, নিউজ ভিডিও চায় না কেন? জানি না আপু, ফেসবুকে জিজ্ঞেস করো। আমার এগুলার ব্যাপারে যদি আমি অনেক জানতাম তাহলে আমার ভিউজ কেন হয় না?
বা আমার ফেসবুক পেজের কি হয়েছে এই জিনিসটা আমি সর্ট আউট করতে পারতাম। ওকে, ফারহানা দিবা হাই, ইনস্টা মিউজিক অফ করে দেয়। হ্যাঁ অফ না, ওই ভিডিও কারোর কাছে পৌঁছাই না, ডিলিট করে দেয় ওরা অনেক সময়। আমার তো অনেকবার ভিডিও ডিলিটও করে দিছে, শুধু গান না, ফেসবুক যেটা করে মিউট করে দেয়। বাট তোমার এখন অনেক কমেন্টস আসে তাই কমেন্টস কম করিস। আমি সুলতানা আপু, হ্যাঁ কমেন্টটা আরো আগে আরো অনেক অনেক বেশি আসতো, এখন তার অর্ধেকের অর্ধেকও আসে না, বাট তখন থেকেই সব কমেন্ট পড়তাম। তোমাকে উইদাউট মেকআপে অনেক কিউট লাগে। থ্যাংক ইউ মনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে এত কথা বলছি বুঝছো, আমার মনেই চাচ্ছিল না কথা বলতে, আর পরে তারপরে চিন্তা করলাম আজকে লাইভ সেশন নাই, ফ্রাইডে, সবাই ঘুরতে যাবে, কেউ দেখবে কিনা। আমি নিজেও ভাবছিলাম যে আজকে একটু বের হবো, যাবো কোথাও, যাই না। থ্যাংক ইউ মনিয়া আপু। আপু আমার কম্বিনেশন স্কিন, মুখে অনেক র্যাশ আসে, কি দিলে ভালো হয়? র্যাশটা কেন আসে আপু, কি ইউজ করার কারণে আসে, এটা তো জানতে হবে যে র্যাশটা কেন আসতেছে, তারপরে তো স্কিন কেয়ার। তুমি হচ্ছে মোরিঙ্গা সুদিং জেলটা ইউজ করতে পারো, যাদের স্কিনের র্যাশ ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম আছে তাদেরকে ভালো স্যুট করে। তখন তুমি রিপ্লাই দিতা, বাট এখন খুব কম রিপ্লাই দিচ্ছ। সামিয়া সুলতানা আপনি, এই প্রথম জয়েন করলাম তোমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হৃদয় খান, লাস্ট কবে, লাস্ট কবে মনে নাই, একদমই মনে নেই। চুল পরে অনেক কিছু, আপু চুল পরে, চুল তো আপু চুল পরাটা না কেন পড়তেছে এটা আগে বের করতে হবে, যে আসলে কেন পড়তেছে, চুলটা কেন পড়তেছে এটা আগে জেনে তারপরে হচ্ছে চুলের ভালো মতন অয়েল ম্যাসাজ করতে হবে, ভালো শ্যাম্পু ইউজ করতে হবে। তোমার মুড কি খারাপ? না আসলে সারাদিন আজকে অনেক কথা বলছি তো, ভাবছিলাম আড্ডা দিতে আসবো, তো একটু হচ্ছে মুডটা খারাপ হয়ে যাচ্ছে কেন জানি। ফেসের জন্য কোন ভিটামিন ই ভালো হবে, ফেসের জন্য কোন ভিটামিন ই ভালো হবে? আপু তুমি ভিটামিন ই কিসের কথা বলতেছো? ভাইয়ারা বা আপুরা এখানে কোনোভাবে বা কোনো ক্রমে নিজেদের হচ্ছে, আপনি ওইটাই লাগান, সাজ্জাদ হোসেন মানা করছে কে, ছিঁড়ে না লাগান, সমস্যা কি ভাইয়া। আবার দেখেন মুরাদ টাকলার মতন হয়ে যায় না কিন্তু, ভুলেও না, বুঝছেন না? এরকম করতে গেলে কিন্তু মুরাদ টাকলার মতন হয়ে যাবেন, চুলই থাকবে না কোনো। কি নাম তোমার? আমি মাহি আপু, আমি হবিগঞ্জ থেকে। তোমার হবিগঞ্জ কোথায়, সিলেটে না? সিলেটে না আপু, সিলেটে? যদি সিলেটে হয়, সিলেটেই তো মনে হয়। সিলেটে আমার কোথাও যাওয়ার ইচ্ছা, যাবা সিলেটে? আপু কিছু দিতে পারি না প্লিজ, কোনো প্যাক বা ক্রিম সাজেস্ট করুন। প্যাক কিসের জন্য, কি প্রবলেমের জন্য আপু? তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, করে নিব। তোমার কোন আইডিটা আমি ব্যান করে দিছি, ওই আইডি দিয়ে আমাকে টেক্সট করবা, ওইটা তাহলে আমি খুঁজে ব্লক লিস্ট থেকে খুঁজে দেন হচ্ছে তোমাকে খুলে দিব। তোমার ছেলের নাম কি? এই তোমার নাম কি, নাম কি বলো? আমার ছেলের নাম হচ্ছে আর্শ। আজকে মেকআপ করবার না, না আজকে মেকআপ করবো না, অলরেডি মেকআপ তুলে হচ্ছে গিয়ে ফেস প্যাক লাগাইছি ভালো মতন, বিকজ স্কিনটা আজকে প্রচন্ড ডাল লাগতেছিল, এটার জন্য ফেস প্যাক দিছি। বাসায় গিয়ে স্কিন কেয়ার করে ঘুমায় যাব খাওয়া দাওয়া করে। আপু এখন স্টুডিওতে আছি, আবার স্টুডিওতে কিছু না করে বসে থাকলেও ভাল লাগে না বুঝছো, যদি এমন হয় যে ফ্রি ফ্রি বসে আসছি কিছু করতেছি না, পুরো বিরক্ত লাগে। তো সন্ধ্যা কটা থেকে, আমরা 6টা থেকে মোটামুটি এখানেই, মানে ক্লাস শেষ হয়েছে 5টায়, 5:30, হ্যাঁ 5:30 থেকে তো একা একা আমরা তিনজনই। আপু তোমাকে পেজে নক দিয়েছি, দেখো না কেন? নুসরাত জাহান আপু, অবশ্যই দেখবো পেজে নক দিলে। আজকে ভালো লাগতেছে না, আমার আজকে ভাল লাগতেছে না, ঘুরতেও যাই না, কিছুই করি না, আসলে লাইফটা এত বোর হয়ে গেছে।
খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। আপু তোমার হেয়ার কেয়ারের জন্য কি করো? আমার হেয়ার কেয়ারের জন্য হচ্ছে হেয়ারে অয়েল ম্যাসাজ করি সপ্তাহে একদিন, হায়েস্ট গেলে 2 দিনও পারি না, সময় হয়ে ওঠে না আসলে। আর হচ্ছে কারণ অয়েলে আমার আবার চোখে, যখন এটা তোমাদের শুনতে একটু উইয়ার্ড লাগবে, কিন্তু আমি না মাথায় তেল দিলে আমার চোখের ভিতরে কেমন যেন লাল হয়ে যায়, চোখ ফুলে যায়। এটা নাকি ঠান্ডার প্রবলেম নাকি কি অ্যালার্জি প্রবলেম আল্লাহ জানে। তো আমি এই জন্য তেল বেশিক্ষণ রাখতে পারি না, 1 ঘন্টা রাখতে পারি। আর মাথার মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু প্যাক ইউজ করা হয়। চলো তুমি আর আমি আজ ঘুরতে যাই, নিয়ে যাও প্লিজ আপু। আম, হেয়ার প্যাক ইউজ করা হয় হেয়ারের জন্য হচ্ছে তোমার, আমি দেখাই দিব না প্যাকটা, এখানে এখন আনি নাই, একটা প্যাক ইউজ করি আপু। আপু মেয়ে হয়েছে, ওর নাম আসমা রেখেছি। আসমা মানে কি? অ্যালার্জি প্রবলেম লিয়ানা চৌধুরী, হ্যাঁ মনে হয় অ্যালার্জি প্রবলেম, আর কোথাও না, জাস্ট চোখে, চোখে খুব প্রবলেম হয়। মানুষের যে কত রকমের আজুবাজু প্রবলেম আছে তাই না, অ্যালার্জি প্রবলেমটা খুবই অদ্ভুত। মাম্পি মন্ডল, হাই আপু, হ্যালো। ফারজান রহমান, ওকে হাই। আচ্ছা চলে যাই এখন, রাত হয়ে যাচ্ছে, ঘুমও পাচ্ছে, কালকে আবার ক্লাস, কালকে ক্লাস টাইমে ইনশাল্লাহ লাইভে আসবো। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। দেখাই স্ট্রবেরি। স্ট্রবেরি নাচে না, কি যেন নাচে বলছিলা, বাবাকে কিনে দিতে বলছিলা, কি যেন ওটার নাম? হ্যাঁ ওটার নাম কি, ডান্স করে? কোনটা? ওই ক্যাকটাসটা। ক্যাকটিস না ক্যাকটাস? ক্যাকটাস। ক্যাকটিস না ক্যাকটাস? ক্যাকটাস। না ক্যাকটিস, প্লাস্টিক। ক্যাকটিস। প্লাকটিস। প্লাকটিস। হ্যাঁ ওই খেলনা ক্যাকটাসটা, গ্রিন ক্যাকটাসটা। আমি যে আজকে কতজনকে ব্যান করলাম, আজকে মনে হয় আমি ব্যানিং লাইভ করতেছি, আসলে মনে হচ্ছে যে লাইভ না। আপু তোমার সাথে রাগ করছি, নোরাই কেন রাগ করছো? আমি অ্যাকচুয়ালি আজকে মনে হইতেছে তোমার সাথে আড্ডা না দিয়ে আমি হচ্ছে ব্যান লাইভে বসছি, মানুষকে ব্যান করব বসে বসে, বুঝছো, মানুষদেরকে ব্যান করে দিব। আপু কেন রাগ করছো? তোমরা খালি আমার সাথেই রাগ দেখাও না, আমার সাথেই রাগ করতে পারো। আপু কেমন আছো? তাকিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, একটু টায়ার্ড। আর্শটা অনেক কিউট, আর্শ ক্যাকটাস বলতে পারে না তো, ক্যাকটিস। ক্যাকটিস ওই যে একটা ড্যান্সিং ক্যাকটাস আছে না, ওইটা ও কিনে চাইছে, এখন ওইটা ও কিনে চাইছে দেখে দেন বলতেছে আমাকে একটা ক্যাকটিস এনে দিবা, ড্যান্সিং ক্যাকটিস। ড্যান্সিং ক্যাকটাস কিনে দিও। আপু সিম্পলের টোনার কি কিনে দিবে আন্টিদেরকে বলো তো? ড্যান্সিং। ড্যান্সিং ড্যান্সিং ক্যাকটিস, ড্যান্সিং ড্যান্টিং ক্যাকটিস। ড্যান্সিং ক্যাকটিস বলতে গিয়ে ড্যান্টিং ক্যাকটাস হয়ে গেছে আজকে। আপু তোমাকে, আচ্ছা আপু তুমি তোমার হচ্ছে যে আইডিটা ব্যান করা হয়েছে ওইটা দিয়ে পাঠাও, হ্যাঁ। গাং ফিমলি, হাই আপু, ফিমলি আপু কি অবস্থা, কেমন আছো? আমার চুলে রিবন্ডিংও না কিছুই না, ক্যারাটিন করছিলাম, আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, একদমই বলতে পারো ছেড়ে দিছে। সো ওইগুলো হচ্ছে ফেস প্যাক, আমি বাসায় যে এগুলা ক্লিন করব। কেউ আবার ভাইবো না মাটির মধ্যে গড়াগড়ি করে আসছি, মানে কাদা মাটির মধ্যে গড়ানি খায় আসছে, এটা আবার ভাইবো না। ফেস প্যাক দিছিলাম, চুলের গোড়ায় লেগে আছে। ভাইয়া কোথায়? ভাইয়া আশেপাশে আশেপাশেই বসে আছে। আর্শ কিছুতেই পড়ে না, আর্শ অনেক ছোট, আর্শের 4.5 বছর বয়স, স্কুলে দেওয়ার বয়স এখনো হয় নাই। হইলেও এত জলদি আমার দেওয়ার ইচ্ছা নাই, কারণ অলরেডি অনেক প্যান্ডেমিক হাবি যাবি, আর আমি চাই না অনলাইন ক্লাস দিয়ে স্টার্ট হোক। আচ্ছা এই সামনের বছর দিব ভাবছিলাম, যদি দেখি যে সিচুয়েশন খারাপ বা স্কুল কলেজ ভাবে খুলতেছে না, তাহলে ওকে স্কুলে সামনের বছরও দিব না। কারণ এতটুকু বাচ্চা আসলে অনলাইনে কি শিখবে বা কিভাবে ক্লাস করবে, তো বুঝবেই না অনলাইনে আসলে কিভাবে ক্লাস করতে হয়। কারণ ওর টিচার যে আসে, ওর টিচার আছে রিসেন্টলি রাখছি, উনি এসেই হচ্ছে মানে দেখা যায় কন্ট্রোল করতে পারে না, তখন কিভাবে হবে অনলাইনে। এই জন্য সামনের বছরে একটু দেখে দেন দেওয়ার ইচ্ছা আছে, যদি দেখি যে না সিচুয়েশন ভালো, স্কুল টিস্কুল খোলা থাকবে তাহলেই দিব। আর হচ্ছে ওই দিন দেখি একজন কমেন্ট করছে যে আমার ছেলের বয়স 5, হ্যাঁ 5 থেকে, এই যে এটা কিন্তু খুলবে,
ওদিন একজন দেখি কমেন্ট করছে আমার ছেলের বয়স 5 থেকে 7 বছর, আমার পিচ্চির বয়স 4.5 বছর, 5 বছর এখনো হয় নাই, সামনের বছর জুলাইতে হবে, সামনের বছর জুলাইতে ওর 5 বছর পুরা হবে। তো ওর বয়সটা জানাই রাখলাম, কারণ এত বড় বাচ্চা আমার নয়। ওইটা হয়তো আগে ও মানে আরাফাতকে যদি আমার বাচ্চা ভেবে থাকেন তাহলে রং। ওটা আমার, এই যে দেখছো ছেড়ে দিছে, যে দেখছো রিবন্ডিং বললা যে না ক্যারাটিন, ক্যারাটিন ছেড়ে দিছে, অনেক বড় হয়ে গেছে চুল। এতটুকু ছিল আমার চুল, ছাড়ছে মূলত অনেক আগেই, যখন করছি তখন আমার চুল ছিল এতটুকু। 6 মাসে এতটুকু উন্নতি হয়েছে, বাট আমার চুল ঘন না। আমার চুল ঘন ছিল অনেক আগে, বাট বাবু হওয়ার পরে চুল অনেক পাতলা হয়ে গেছে পরে, আর শোয়ার পরে একদমই পাতলা হয়ে গেছে বলতে পারো। প্রচুর চুল ছিল মাথায় না আগে, ফুলে থাকতো, এত ফুলে থাকতো মাথায়, চুল একটু ওয়েভি হালকা, ওই জন্য। হ্যাঁ ভাইয়া একটু লাইভে আসেন, ভাইয়া এসে কি করবে বলো? আমার বার্থডে চলে গেছে আপু, সোহা খান আপু বার্থডে অনেক আগেই চলে গেছে, গত মাসে চলে গেছে। I don't understand your language, but I like your makeup. Thank you so much. হাই আপি, আপনাকে আমার অনেক ভালো লাগে, আর আপনার মেকআপ লুক অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ আরুষি আইরিন আপু, থ্যাংকস আ লট। আচ্ছা প্লিজ তোমরা হচ্ছে ই করো, তোমার আম্মুর আপুর চুলও এমন, আপুর চুল লম্বা লম্বা কিন্তু পাতলা হয়ে গেছে ওর চুলও, আগে অনেক ঘন চুল ছিল। আম্মুর চুল তো একদমই নাই এখন বর্তমানে, আম্মুর অনেক চুল পাতলা হয়ে গেছে। ভাইয়া জাহানুদ্দিন তাড়াহুড়ার চোটে কি লিখবেন বুঝে পারেন না। হ্যাঁ কি লিখবেন এটাকে ঠিক করে দেন, কমেন্ট করেন, আর এটা ঠিক করতে করতে আপনাকে আমি ব্যান করে দিই। বোরিং লাইফ, আসলে আমাদের লাইফটা বোরিং হয়ে গেছে বললো না, অনেক অনেক বোরিং হয়ে গেছে। আজকে কয়জনকে ব্যান করলাম বলো তো? আজকে হচ্ছে না হলেও 10-12 জনকে ব্যান করছে। বুঝে বুঝে কমেন্ট পড়ো, তাও কি আমার কমেন্ট দেখো না? আলিশা আপু, এই মেয়ে তোমার কমেন্ট তো পড়লাম, আমি তোমারে কয়বার বললাম যে আইডিটা ব্যান হয়েছে ওই আইডিটা দিয়ে আমাকে টেক্সট পাঠাও যাতে আমি তোমার আইডিটা খুলে দিতে পারি। এই এই কথাটা আমি কয়বার যে বলছি, শাল্লাহ বুঝেও না। আলিশা ইসলাম আপু, এই ওকে চলে যাই, সবাই থাকো, কালকে ক্লাস আছে আবারও সকালে, বা আজকে ব্যান্ড ডে, হ্যাঁ আজকে ব্যান্ড ডে। আজ আবার ওই ইয়েটা আইডি খুলছে, কতগুলো আইডি খুলছে দেখছো ওর, আজকে আবার চেক করতে হবে। তা আমি ব্লগ দিব না, সবাই কি দেখাবো? এখানে পিচ্ছি পাচ্ছি কত আপুরা থাকে লাইভের মধ্যে, ওদেরকে দেখানোর জন্য রাখবো এই কমেন্ট আমি? ওয়ালাইকুম আসসালাম আপু, আমার স্কিনে হঠাৎ কালো হয়ে যাচ্ছে, কি করব? আপু সানস্ক্রিন ইউজ করো। আর লাস্টে কোন সিজনে বিগ বস দেখছো? আমি বিগ বস দেখি না, টু বি ভেরি অনেস্ট। আমি জাস্ট হচ্ছে সানা আর যখন সিদ্ধার্থ ছিল তখন একটু 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 দেখতাম, তাও ফেসবুকে যখন দিত ওগুলা, ওই ছোট ছোট। আর প্লিজ ওগুলা ধইরো না, রাখো। তখন হচ্ছে একটু একটু ফেসবুকের মধ্যে আমি আসলে ওইভাবে কিছুই মানে কন্টিনিউয়াসলি আমি দেখি না। সিরিয়ালও দেখতে ভালো লাগে না, মুভিও মাঝে মধ্যে যদি দেখি যে না বোরিং লাগতেছে তখন হচ্ছে গাম্বারে গাম্বারে হেলিকপ্টারটা বলো তো। হেলিকপ্টার হেলিকপ্টার আবার 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 হেলিকপ্টার হেলিকপ্টার কিভাবে করে? হেলিকপ্টার করো, চুলের মধ্যে কি ছিল? হেলিকপ্টার হেলিকপ্টার এখন মাথাটা এমন করো। আল্লাহ, হেলিকপ্টার হেলিকপ্টার এখনকার বাচ্চারা হচ্ছে মেম ফ্রিক হয়ে গেছে, মেম ফ্রিক। আপু যেও না, ভালো লাগছে তো। আমি আর কি করবো তো, আর কত কথা বলবো, তোমরা তো কথাই বলো না। ইসরা জাহান এই আপু আবার হেলিকপ্টার বলো, আর কি শিখছি? হেলিকপ্টার হেলিকপ্টার শুনছি 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 শুনছি। তোমায় না এইটা, এই গানটা বলো না, অন্য গান বলো, সুন্দর গান বলো প্লিজ। এই গানটা তুমি, এই পচা গানটা কোথা থেকে শুনছো বাবা? শোনো আরেকটা গান পারো না তুমি? আরেকটা গান পারো না তুমি? আচ্ছা থাক, যাও চকলেট খাওয়া যাও। দেখো তো বাবা চকলেট লুকায় রাখছে।
মাশাআল্লাহ, বাবুটা না কিউট। বাসা দিয়ে আসো। ওকে, সবাই থাকো। আবার হচ্ছে কালকে ক্লাসের সময় লাইভে আসবো না, হ্যাঁ? আমার স্টুডেন্টদের প্র্যাকটিস সেশন যখন স্টার্ট হবে কালকে, তখন আসবো। কালকে হচ্ছে কালকে ক্লাসটা একটু আর্লি আর্লি করাই দিতে হবে, 4টার মধ্যে শেষ। আমি সবসময় ভাবি, বুঝছো, 4টার মধ্যেই শেষ করবো, কিন্তু সবসময় না 5টা বেজে যায়। হাই জেসমিন বিপ্লব, আমি এখন চলে যাব। আরফিন সামান্তা, হাই, কি অবস্থা? আচ্ছা থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।